মৃত্যুর সময় যদি কারো কালিমা নসিব হইয়া যায়, মৃত্যুর সময় যদি কারো কালিমা দিলের মধ্যে হইয়া যায়, ওই ব্যক্তির চাইতে আর নুরানি কপাল কারো না। আরে ৮০ বছর না ৯০ বছরের কোন কাফের যদি মৃত্যুর সময় যদি তার জবান দিয়া কালিমা বের হইয়া যায়, আল্লাহ বলেন ৯০ বছরের টাটকা কাফেরকে আমি বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দিব। শুধু তাই না, শুধু তাই না, কেমন দাম জানেন? আইরে জিকির কেমন দাম, জিকিরের কেমন ফজিলত হাদিসের মধ্যে বয়ান হয়। হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে গল্প করেন, বলে আল্লাহ আমারে তুমি একটা স্পেশালি কালিমা দেও না। আল্লাহ বলে যাও তোমারে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ কয় না, বা তোমারে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া দিলাম। মূসা নবী তো বুঝেন না, যা মনে আসে তাই অকপটে বলে ফেলে। বলে আরে মালিক, আমি তোমার কাছে স্পেশাল কোনো কালিমা চাইলাম, পুরাতন কোনো কালিমা চাই নাই। এটা তো আদমেরও কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহুন নাজিবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ সুবহানাল্লাহ কয় না, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন না আল্লাহু আকবার। মেরে মুহতারাম ভাই, মূসা নবী বলে স্পেশাল কিছু দেন না। আল্লাহ বলে আরে মূসা তুমি জানো না এটা কেমন স্পেশাল? গোটা দুনিয়াকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, ৭ আসমান ৭ জমিনকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আরেক পাশে যদি লা ইলাহা ইল্লাল্লাহকে ছেড়ে দেওয়া হয়, আমি আল্লাহ বললাম ওই লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা বেশি ভারী হয়ে যায়। এই জন্য প্রতিদিন ৬ তাসবির আমল ১০০ বার মসজিদে যাবেন। আরে শুধু তাই না, শুধু তাই না, হুজুর শুধু পরকালের ফজিলত এত চাই না, দুনিয়ার কিছু ফজিলতের কথা বলেন, কথা কয় না। দুনিয়াতে একটু বড় লোক হতে চাই, একটু রিজিক থেকে অভাব মুক্ত হতে চাই, ঋণ মুক্ত হতে চাই, অভাব মুক্ত হতে চাই, সন্তানাদিকে কথা শুনাইতে চাই। শাইখুল হাদিস জাকারিয়া সাহেব বয়ান ফরমান, প্রতিদিন যদি কোনো ব্যক্তি ৬ তাসবির আমল করে, আমি বলি পরীক্ষিত আমল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির দুনিয়ার সমস্ত রিজিকের জিম্মাদারি নিয়ে নিবে আল্লাহ। নবীজি বলেন প্রত্যেকটা মানুষের অন্তরের মাঝে, দিলের মাঝে একটা গোশতের টুকরা আছে। মানুষ যখন একটা গুনাহ করে, ওই গোশতের টুকরার মাঝে একটা দাগ পড়ে যায়, আরেকটা গুনাহ করে আরেকটা কালো দাগ পড়ে যায়, আরেকটা গুনাহ করে আরেকটা কালো দাগ পড়ে যায়। কারণ গুনাহের কালার হইছে কালো। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের রিওয়ায়াত, গুনাহের কালার হলো আসওয়াদ, কালো কালার। যেমন দলিল, মক্কায় যে পাথরটা আমরা চুমু খাই গিয়ে কিছুদিন আগে আসছে আলহামদুলিল্লাহ, সেখান থেকে যেই হাজর আসওয়াদ পাথর, আসওয়াদ মানেই তো কালো, কালো পাথর, সেই পাথরটা কিন্তু জান্নাত থেকে আসা পাথর। সুবহানাল্লাহ বলবেন না? এই পাথরটা মৌলিকভাবে একেবারে দুধের মতো দবদবা সাদা ছিল, এবার কালো হইল কেন প্রশ্ন জাগে না? মানুষ চুমু খাইতে খাইতে, মানুষ চুমু খা, আর এই পাথর মানুষের ভিতর থেকে গুনাহকে টেনে নিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। এই গুনাহকে টেনে নেওয়ার কারণে এই পাথরটা কি হয়ে গেছে গা? কালো হয়ে গেছে। তাহলে গুনাহের কালার কি? গুনাহের কালার কি? কালো। আর মানুষের অন্তরের মধ্যে যে গোশতের টুকরা আছে, সেটা কালো না সাদা? সাদা। এবার বলেন তো, একটা গুনাহ করে একটা দাগ পড়ে যা, আরেকটা গুনাহ করে আরেকটা দাগ পড়ে যা, আরেকটা গুনাহ করে আরেকটা দাগ পড়ে যা। এবার প্রত্যেকে নিজেকে জিজ্ঞাসা করেন, আমার যেই অন্তরে গোশতের টুকরা আছে সেটা কি কালো, সাদা আছে না কালো হয়ে গেছে? কি পরিমাণ কালো হয়েছে? কি পরিমাণ মিথ্যা আপনি বলেন, আমি বলি? কি পরিমাণ ওয়াদার বর খেলাফ করি, কি পরিমাণ আমানতের খেয়ানত করি, কি পরিমাণ মানুষের নামে ধোঁকা দেই, কি পরিমাণ মানুষের দুশ্চর্চা করি, কি পরিমাণ গীবত করি। একসাথে একত্রিত হইলেই আরেকজনের নামে দোষ বলতে হয় কেন জানেন? মানুষের নামে গীবত করা, দোষ বলা কত অন্যায় জানেন আপনি? ইমামে আজম 4 মাযহাবের এক মাযহাব হানাফি মাযহাব, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, আমার যখন কারো ব্যাপারে দুশ্চর্চা করতে মনে চা, আমি আমার মায়ের নামে দোষ বলি। জিজ্ঞাসা করছে কেন হুজুর? যার নামে দোষ বলা হয় আর যিনি বলেন তার নেক আমলগুলা যার নামে বলছেন তার আমল নামায় ঢুকে যায়। আমি আবু হানিফা চাই আমার আম্মার আমল নামায় কিছু নেক ঢুকুক।
সুবহানাল্লাহ বলবেন। আপনি বুঝেন কত দামি কথা এটা, কত দামি কথা এটা। আমার ইমানের অবস্থা কি ভাই? যতটুকু পারেন বাজান, চাচা, দাদা, নানা, খালা, খালু, মামা, মুরব্বীরা, যতটুকু পারেন আমল করবেন। আমল কম হইলে আল্লাহ চাইলে আল্লাহ মাফ করতে পারে, কিন্তু কারো নামে গীবত করা, শিকায়েত করা, গুনাহ করা, এগুলা খুব খারাপ কাজ। ঠিক আছে নি? তাহলে এই মাংসপিণ্ডটা ময়লা হয়ে যাক কি করলে? কথা বলে না, গুনাহের কাজ করলে। তাহলে হুজুর এটা কি পরিষ্কার করার কোনো ওষুধ আছে নি? হ্যাঁ, ওষুধ আছে। সুবহানাল্লাহ বলবেন না? লোহার মধ্যে ময়লা লাগলে এই লোহাকে রেত দিয়ে ঘষলে পরিষ্কার হয় না? ঠিক এই মাংসপিণ্ড যেটা কালো হয়ে গেছে, এটাকেও আপনার এমন একটা জিনিস নবীজি শিখাইয়া দিছে, যতবার সেটা বলবেন, সেটা একবার বলবেন একটা কালো দাগ দূর হয়ে যাবে, 100টা বার বলবেন আল্লাহ পাক 100 কালো দাগ দূর করিয়া দিবেন। সেটা কিসের দাগ? কি দিয়া নবীজি পরিষ্কার করা হয়? নবীজি বলেন, উম্মতের সাহাবায়ে কেরামগণ তোমরা শুনে নাও, উম্মতকে তোমরা পৌঁছিয়ে দিও। বান্দা যখন একটা গুনাহ করে তখন তার অন্তরের মাঝে একটা কালো দাগ হইয়া যায়। ওই দাগ কিভাবে পরিষ্কার করবো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? নবীজি বলেন, এই দাগ কিভাবে পরিষ্কার করবা জানোনি তোমরা? প্রতিদিন যদি তুমি 100 বার বলো সুবহান, আল্লাহ পাক তোমার অন্তরের 100 কালো দাগকে পরিপূর্ণ মোচন করিয়া দিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে মেরে মুহতারাম ভাই, শুধু তাই না, শুধু তাই না, যদি বুঝাইতে পারতাম নিজের দিল দিয়া দিতাম, যদি বুঝাইতে পারতাম পায়ে ধরিয়া অনুরোধ করিয়া বলতাম গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন। বান্দা যখন আবার বলে মালিক সুবহানাল্লাহ, তো মালিক শুধুই তোমার প্রশংসা, শুধু তোমার ওই পবিত্রতা বলি, এটা বলার দ্বারা একটা কালো দাগ দূর হয়ে যা। এই জন্য আমাদের সাহাবী, আমাদের বুজুর্গানে দিন, আকাবির আসলাফ, উলামায়ে কেরাম বয়ান করেন, বিশেষভাবে আমাদের মুরব্বী শাইখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি ফাজাইল আমলের মধ্যে উর্দুটার মধ্যে লেখেন, প্রতিদিন যদি কোনো ব্যক্তি 600 বার, কতবার আমল দিচ্ছি, কারা কারা করব ইনশাআল্লাহ? প্রতিদিন যদি কোনো ব্যক্তি 600 বার বলে সুবহান, 100 বার বলে সুবহানাল্লাহ, 100 বার বলে আলহামদুলিল্লাহ, 100 বার বলে আল্লাহু আকবার, 100 বার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার বলে আল্লাহ আল্লাহ, 100 বার বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাকে 6 তাসবির আমল বলা হয়। কথা কয় না? কয় তাসবির আমল বলা হয় এটাকে? এই 6 তাসবির আমল করতে সময় লাগে মাত্র 20 মিনিট। কয় মিনিট? 20 মিনিট যদি প্রতিদিন আপনি মালিকের ডাকে সাড়া দেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর নবী বলেন প্রতিদিন যদি কোনো ব্যক্তি 6 তাসবির আমল করে, যখন তার মৃত্যুর সময় মালাকুল মাউত যখন কাছাইয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর মুহূর্তে তার জবানের মধ্যে কালিমা জারি করিয়া দিবে। হাইরে নুরানি কপাল! মৃত্যুর সময় যদি কারো কালিমা নসিব হইয়া যায়, মৃত্যুর সময় যদি কারো কালিমা দিলের মধ্যে হইয়া যায়, ওই ব্যক্তির চাইতে আর নুরানি কপাল কারো না। আরে 80 বছর না 90 বছরের কোন কাফের যদি মৃত্যুর সময় যদি তার জবান দিয়া কালিমা বের হইয়া যায়, আল্লাহ বলেন 90 বছরের টাটকা কাফেরকে আমি বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দিব। শুধু তাই না, শুধু তাই না, কেমন দাম, কেমন দাম জানেন? আইরে জিকির কেমন দাম, জিকিরের কেমন ফজিলত হাদিসের মধ্যে বয়ান হয়। হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে গল্প করেন, বলে আল্লাহ আমারে তুমি একটা স্পেশালি কালিমা দেও না? আল্লাহ বলে যাও তোমারে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ কয় না? বা তোমারে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া দিলাম। মূসা নবী তো বুঝেন না, যা মনে আসে তাই অকপটে বলে ফেলে। বলে আরে মালিক, আমি তোমার কাছে স্পেশাল কোনো কালিমা চাইলাম, পুরাতন কোনো কালিমা চাই নাই। এটা তো আদমেরও কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহুন নাজিবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ কয় না? লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। বলেন না আল্লাহু আকবার? আরো জোরে বলেন না আল্লাহু আকবার? মেরে মুহতারাম ভাই, মূসা নবী বলে স্পেশাল কিছু দেন না,
আল্লাহ বলে, আরে মুসা তুমি জানো না এটা কেমন স্পেশাল? গোটা দুনিয়াকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, 7 আসমান 7 জমিনকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আরেক পাশে যদি লা ইলাহা ইল্লাল্লাহকে ছেড়ে দেওয়া হয়, আমি আল্লাহ বললাম ওই লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা বেশি ভারী হয়ে যায়। এই জন্য প্রতিদিন 6 তাসবির আমল 100 বার মসজিদে যাবেন। আরে শুধু তাই না, শুধু তাই না, হুজুর শুধু পরকালের ফজিলত এত চাই না, দুনিয়ার কিছু ফজিলতের কথা বলেন, কথা কয় না। দুনিয়াতে একটু বড় লোক হতে চাই, একটু রিজিক থেকে অভাব মুক্ত হতে চাই, ঋণ মুক্ত হতে চাই, অভাব মুক্ত হতে চাই, সন্তানাদিকে কথা শুনাইতে চাই। শাইখুল হাদিস জাকারিয়া সাহেব বয়ান ফরমান, প্রতিদিন যদি কোনো ব্যক্তি 6 তাসবির আমল করে, আমি বলি পরীক্ষিত আমল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির দুনিয়ার সমস্ত রিজিকের জিম্মাদারি নিয়ে নিবে আল্লাহ। আর জোরে বলেন না আল্লাহু আকবার। শুধু তাই না মেরে মুহতারাম ভাই, বুঝেন, আপনি যতটুকু দিনের জন্য দিবেন আল্লাহ পাক ঠিক ততটুকুই আপনাকে দিবে। কথা বুঝছেন নি? মনোযোগ আছে নিবাজান। আমি তো একেবারে প্রত্যেকের নাম জানি, চিনতেছি আমার কে কি লাগে, এই জন্য বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, প্রতিদিন আপনি আল্লাহর জন্য যতটুকু কুরবানি দিবেন আল্লাহ আপনাকে ততটুকুই দিবে। সুবহানাল্লাহ কয় না? সহিহ বুখারীর এক গল্প মনে পড়ে যায়, শুনবেন, কথা কয় না? তাহলে মূল কথা কি? আপনি কারো হিসাব না, এখানে প্রত্যেকের নিজের হিসাব, যে আমি আল্লাহর জন্য যতটুকু দিমু আল্লাহ আমারে কি করবেন? ততটুকুই দিবেন। কথা বুঝাইতে পারছি? আপনি আল্লাহর জন্য যতটুকু কুরবানি দিবেন ঠিক আল্লাহ আপনাকে ততটুকুই মর্যাদা দিবে। এমন না যে আপনি আল্লাহর জন্য বিন্দু পরিমাণও ছাড় দিলেন না, আল্লাহ আপনাকে এমনিতে জান্নাতে দিবে। এটা কি হয়? কথা বলে না। কিছু পাইতে হইলে কিছু, কথা বলে না, কিছু পাইতে হইলে কিছু দিতে হবে, এটাই স্বাভাবিক। আল্লাহ বলেন, আমার জন্য যতটুকু কুরবানি দিবা আমি আল্লাহ তোমাকে ততটুকু চমকায়া দিব। ইব্রাহিম নবী আল্লাহর জন্য আগুনে ঝাঁপ দেয়, ইব্রাহিম নবী আল্লাহর জন্য ছেলে ইসমাইলকে কুরবানি দেয়, ইব্রাহিম নবী আল্লাহর জন্য হাজেরাকে বনবাসে পাঠায়, ইব্রাহিম নবী আল্লাহর জন্য যা যা পরীক্ষা দিছে, প্রায় 9-10টা পরীক্ষা, সবকিছু কার জন্য দিছে? আল্লাহর জন্য যতটুকু দিবেন আল্লাহ বলে আমি কেমন চমকাই জানো? হজের মধ্যে অধিকাংশ কাজ কর্ম কোন নবীর সুন্নত? ইব্রাহিম নবীর সুন্নত। কথা কয় না? সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি, বিবি হাজারার দৌড়াদৌড়ি। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কুরবানি দেই, ইসমাইলের নিদর্শন কুরবানি। আল্লাহ বলে তুমি না ইব্রাহিম আমার জন্য দিছো, আমি এত খুশি, এত খুশি, কিয়ামত পর্যন্ত তোমার কাজকর্ম দিয়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তকে সাজায় দিলাম। সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে এক বর্ণনা আসছে, মনোযোগ সহকারে শুনেন। 12 বছরের যুবক সাহাবী আব্দুল্লাহ, দিলের কান লাগায়া শুনেন সাহাবীদের ঈমান কি জিনিস। সাহাবীর বয়স কত? 12 বছরের যুবক, সাহাবীর নাম আব্দুল্লাহ। ঈমান আনছে, ঈমান পরবর্তীতে আনছে বাবার ইন্তেকাল হয়ে যা, মায়ের বিবাহ হয় চাচার সাথে। এবার তার বাবা দুনিয়াতে নাই, এতিম সাহাবী আব্দুল্লাহ নবীজির কাছে গিয়া ঈমান আনছে। ঈমান আনার পরে চাচা জেনে ফেলছে চাচা হিন্দু, মাও মুসলমান হয় নাই। এবার চাচা সিদ্ধান্ত জানায়া দিলেন, তুমি যদি মুহাম্মাদের দলে যাও আমাদের বাড়িতে কোনো জায়গা নাই। সুবহানাল্লাহ কয় না? দেখেন না আব্দুল্লাহ কি পরিমাণ কুরবানি দেয়। আব্দুল্লাহকে বলে, আল্লাহ তুমি আব্দুল্লাহ আমার জন্য যতটুকু কুরবানি দিবা আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়ার মধ্যে তার চাইতে বেশি নিয়ামত দিয়া দিব। আব্দুল্লাহ রে বলছে, হয়তো তুমি মুহাম্মদের কাছে যাও, না হয় আমার কাছে থাকো। আব্দুল্লাহ কোনো দেরি করে নাই, কোনো আপনার স্পেস নেয় নাই। আব্দুল্লাহ বলে, আব্বাজান আমি সিদ্ধান্ত নিয়ে নিছি, আমি আপনার দলে থাকতে চাই না, আমি আজকে থেকে মুহাম্মদের সদস্য হিসাবে নাম লেখাইলাম। এবার অনেক মায়ের দূর করে, অনেক জুলুম নির্যাতন করে কিভাবে দিন আসছে আমাদের নিকট দেখেন না। সাহাবায়ে কেরামের হাজারো ত্যাগ এবং কুরবানি, হাজারো মানুষের লাশের বিনিময়ে এই দিন আমরা পাইছি। কথা কয় না? হাজারো নারীর সম্ভ্রমের পরে এই দিন ইসলাম আমাদের মাঝে আসছে। মনে পড়ে যায় হযরতে সুমাইয়ার ঈমান। আবু জেহেল সুমাইয়ার লজ্জা স্থানে বর্ষা দিয়া বলে, কাঁচা শব্দ বুখারীর কব্জ আসছে, কাঁচা শব্দ বলে, ওই সুমাইয়া
হয়তো তুই ঈমান সার, না হয় এই যে বর্ষা দিয়ে আঘাত করলাম। সুমাইয়া বলে আপনি করেন, যত পারেন তত আঘাত করেন। আমি সুমাইয়া আল্লাহর জিম্মায় সিদ্ধান্ত দিলাম, যতদিন এই দেহে রক্ত থাকবে ততদিন পর্যন্ত আমি মুহাম্মাদের দিন ছাড়ব না। শুধু তাই না মেরে মুহতারাম ভাই, খাব্বাবের ঘটনা মনে পড়ে যায়। খাব্বাবকে ঈমান আনার কারণে লোহা দিয়া সেগা দেওয়া হয়। কেমন সেগা দেওয়া হয়? তিরমিজি শরীফের বর্ণনা। হযরতে ওমর বলেন, খাব্বাবের পিঠের মধ্যে একটা গর্ত পাইছি লোহার, ওই গর্তের মধ্যে আমার হাতের এতটুকু ঢুকে গেছে। সুবহানাল্লাহ কয় না? কেমন দিন, কেমন কুরবানির পরে আমাদের কাছে দিন আসছে বলার সুযোগ নাই। এবার আব্দুল্লাহ নবীজির দরবারে চইলা যায়, মারতে মারতে উলঙ্গ করিয়া তাকে বাহিরে বের করে। মা তো মা মায়ের মায়া লাগে, কথা কয় না? মা তো মা মায় সহ্য করতে পারে না। এবার মা জানালা দিয়া এক চাদর ফিক্কা দেয়। এবার সাহাবী চাদরের এক অংশ দিয়া নিচের অংশ ডাকছে, বাকি অংশ দিয়া শরীরকে পেঁচাইয়া। এবার যখন আব্দুল্লাহ হাঁটা দেয়, আমার মালিক আসমান থাইকা মুস্কি মুস্কি হাসেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলে, আরে তুই আমার জন্য না বাড়ি ছাড়লি, আমার জন্য না উলঙ্গ হইলি? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত দুই চাদরওয়ালা নামে তোমাকে প্রসিদ্ধ বানায়া দিলাম। এবার যত মুহাদ্দিসিনে কেরাম হাদিস পড়ে আব্দুল্লাহর নাম নেয় না, জুলবিল বেদাইন। ও দুই চাদরওয়ালা সাহাবী, ওই যে এক অংশ দিয়া নিচের অংশ পেঁচাই, আরেক অংশ দিয়া উপরে পেঁচাই। আল্লাহ বলে, আমার কাছে ভালো লাগছে, আমার জন্য তুমি চাদর পেঁচাইলা, আমি আল্লাহ পাক তোমাকে চাদরওয়ালা নামে কিয়ামত পর্যন্ত প্রসিদ্ধ বানায়া দিলাম। আজও বলি মেরে মুহতারাম ভাই শুনেন, আপনি তাবলীগের জন্য যতটুকু মেহনত করবেন, আল্লাহ আপনাকে ততটুকুই চমকায় দিবে। সুবহানাল্লাহ কয় না? আপনি চরমনের জন্য যতটুকু মেহনত করবেন, আল্লাহ পাক আপনাকে ঠিক ততটুকুই মর্যাদা দিয়া দিবে। সুবহানাল্লাহ। শুধু এটা তো দুইটা নাম বললাম, আত জড় ইসলামের শাখা আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, খানকা আছে। হক্কানি দিনকে টিকায় রাখার জন্য যত মিশন হয়, সমস্ত মিশনগুলোর জন্য আপনি নিজেকে যতটুকু বিলীন করবেন, আল্লাহ বলে তোমাকে আমি দুনিয়ার মধ্যে তার চাইতে বেশি নিয়ামত দিয়া দিব। এবার দেখেন না, আব্দুল্লাহ চলে যা, কোথায় যাবে? নবীজির দরবারে যাই। নবীজিকে সমস্ত ঘটনা নবীজিকে বলেন। নবীজি বলে, টেনশনের কারণ নেই। সুবহানাল্লাহ কয় না? কই যে আমার আসহাবুস সুফফা মাদ্রাসা, সেখানে যাও তুমি 61তম ছাত্র। আব্দুল্লাহ কততম ছাত্র? তুমি আমার 61তম ছাত্র। আসহাবুস সুফফায় চলে যাও। এবার তিনি আসহাবুস সুফফায় চলে যায়। সকাল সন্ধ্যা জিকির করে মাঝে মাঝে ভিতর থেকে বের হয়ে যায় আল্লাহ। সুবহানাল্লাহ কয় না? দিলের মধ্যে তার মালিকের সাথে সরাসরি কানেক্ট হয়। আল্লাহ বলে, আমি তাকে পরিপূর্ণভাবে আমার ভালোবাসা দ্বারা পরিপূর্ণ করিয়া দিলাম। এবার আব্দুল্লাহ আল্লাহর পুরাপুরি প্রেমিক হইয়া যায়, আল্লাহ পাকের পুরা আশেক বান্দা হইয়া যায়। এবার আব্দুল্লাহ নবীজি কিছুদিন পরে যুদ্ধের ময়দানে যাবে। আব্দুল্লাহ বাইনা ধরছে, হুজুর আমি আপনার সাথে যুদ্ধে যেতে চাই। সুবহানাল্লাহ কয় না? আমাদের অনেক ছাত্ররা বলে, হুজুর আজকে আপনার সাথে মাহফিলে যাবো, কথা বুঝলেন, অমুক জায়গা যাবো, অমুক দেশে যাবো, একটু ঘুরলাম আর কি, ক্লাস টাইমের ফাঁকা টাইমে অনেক সময় যেতে চান। আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যেতে। সুবহানাল্লাহ বলে না? আর নবীজি এমন এক সাহাবী, আয়াতের মধ্যে কখন ঢুকবো সময় তো নাই। নবীজির একটা চরিত্র বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহ জিন্দেগিতে কোনো দিন না শব্দ বলেন না। সুবহানাল্লাহ। 6 লক্ষ হাদিস কম বেশি পড়ায়, কোন হাদিসের মধ্যে নবীজি কাউকে না শব্দ বলেন নাই। সুবহানাল্লাহ। আপনি জানেন মুহাম্মদের আখলাকের কি অবস্থা? আপনি জানেন মুহাম্মদের চরিত্রের কি অবস্থা? আমরা শুধু নামে হুজুর হইছি, নামে জুব্বা পড়ছি, পাগড়ি পড়ছি। ওয়াল্লাহি খুদার কসম করিয়া বলি, মুহাম্মদের চরিত্র আমি গ্রহণ করতে পারি না। আমাকে দেখে আপনি ইসলামকে মাইনেন না বাজান। কোন আলেম, কোন মুফতি, কোন ইসলামী দলকে দেখে আপনি ইসলামকে বিবেচনা করিয়েন না। ইসলাম অনেক উঁচু, অনেক উঁচু। ইসলাম অনেক মহান, কোরআন অনেক মহান, আমার নবীজি অনেক আখলাকওয়ালা, সেটা আমার মধ্যে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কথা কয় না? আমাকে দিয়ে আপনি ইসলাম মানতে যায়েন না, যে অমুক তো এটা করে না বাজান, আল্লাহর রাস্তে মাফ চাই। আমি ইসলামের নিদর্শন না, আমি ইসলামের নিদর্শন না। ইসলাম অনেক মহান, নবীজির একটা চরিত্রের আংশিক আমি গ্রহণ করতে পারি। জানে নবীজির আখলাকের কি অবস্থা? বলবো নি কয়টা? বলবেন? মুহাম্মদের আখলাকের কি অবস্থা আপনি জানেন?
চোখ দিয়া পানি বের হয়ে আয়, নবী কেমন আখলাকওয়ালা, কাউকে না করেন নাই। একদিনের ঘটনা, বুখারী শরীফের গল্প। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একদিন বসে গল্প করতেছেন সাহাবাদের সাথে। হঠাৎ করে এক গ্রাম্য, মনোযোগ সহকারে শুনেন, গ্রাম্য এক মহিলা, মা বোনরা কান লাগায় শুনেন, গ্রাম্য এক মহিলা আসছে, নিজের হাতে একটা শাল বুনায় নিয়ে আসছে। কি বুনায় নিয়ে আসছে? এটাকে কি বলা হয়? কথা বলে না। শাল বা রুমাল, চাদর। আপনারা তো আমার দেশের মানুষ, চাদর বলা হয়। কি বলা হয়? চাদর। ওই মহিলা নিজের হাতে হাত দিয়া বুনায় নিয়ে আসছে। দেখেন মুহাম্মদ কি জিনিস, ইসলাম কি জিনিস বুঝেন, আখলাক কি জিনিস বুঝেন, চরিত্র কি জিনিস বুঝেন। দেখেন না নবীজির আখলাক। গ্রাম্য মহিলা আসছে শাল নিয়া, চাদর নিয়া। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, নিজের হাতে বানাইছি, যদি আপনি একটু পড়তেন খুশি হইতাম। নবীজি বলে, আরে তুমি খুশি হইবা? সাথে সাথে বড়া মজলিস থেকে উঠা কোথায় চলে গেছে? কথা কয় না। বড়া মজলিস থেকে ভিতরে চলে গেছে। ভিতরে চলে যাওয়ার পর নিজের আগের জামা খুলছে। এত সহজ মনে করেন না। মুহাম্মদের আখলাকটা দেখেন, চরিত্রটা দেখেন। নিজের জামা খুইলা ওই শাল পেঁচায় আয়েশা বসছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার সাহাবী বলেন, মা আহসানা ইয়া রাসূলুল্লাহ, সহিহ বুখারীর বর্ণনা, মা আহসানা ইয়া হাবিবি ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। এবার মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আমার বাপ মা কুরবানি হয়ে যাক। সুবহানাল্লাহ বলে না, আমি এত খুশি হয়েছি ইয়া রাসূলুল্লাহ, জীবনে আর এত খুশি হই নাই। নবীজিকে যখন অনেক সুন্দর মানাচ্ছিল, হায়রে এমনিতেই তো নবীজি সুন্দর। সুবহানাল্লাহ বলে না, হায়রে নবীজির সৌন্দর্যের কথা কি বলবো, একটু বলেই ফেলি না। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়াকে 100 ভাগ সৌন্দর্য বানাইছে। কত ভাগ? গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 ভাগ সৌন্দর্য বানায়। আধা ভাগ দিয়া আসমান বানাইছে, জমিন বানাইছে, পাহাড় বানাইছে, পর্বত বানাইছে, এরপরে হরিণ বানাইছে, বাঘ বানাইছে, ভাল্লুক বানাইছে। পৃথিবীর মধ্যে যত সুন্দর সুন্দর বস্তু আপনারা দেখেন, সব কিছু আধা ভাগ সৌন্দর্য বানাইছে। কথা কয় না। আর আধা ভাগ দিছে ইউসুফ নবীরে, বাকি আছে কত ভাগ? 99 ভাগ। তাফসীর আজিজিয়া শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসির ভাই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বলেন, আল্লাহ পাক বাকি 99 ভাগ সৌন্দর্য দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে বানাইছে। এবার বলেন, সুন্দর মানুষ যখন সুন্দর শাল পরে কেমন ভালো লাগে। আরে নবীজি কেমন সুন্দর, কেমন সুন্দর শুনেন। জাবের ইবনে সামুরা একদিন মসজিদে নববীতে বসা, হঠাৎ করে নবীজির আগমন হয়। নবীজির আগমন যখন হইয়া যায়, নবীজি আয়েশা জাবের ইবনে সামুরার কুলের মধ্যে শুইয়া যায়। সুবহানাল্লাহ কয় না। যখন নবীজি তার কুলের মধ্যে শুইয়া যায়, তখন মসজিদে নববী খেজুর গাছের ছাউনি দ্বারা বেষ্টিত। হঠাৎ করে মাগরিবের পর যখন খেজুর গাছের ছাউনি উল্টে যায়, আসমানের চাঁদ আয়েশা কুলের চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারায় পড়ে যায়। এবার বলেন তো দেখি, দুই চাঁদ যদি একত্রিত হয় কেমন ভালো লাগে। কথা কয় না। এবার জাবের ইবনে সামুরা বলেন, আমি একবার আসমানের চাঁদের দিকে তাকাই, আরেকবার আমার কুলের চাঁদ মুহাম্মদের দিকে তাকাই। সুবহানাল্লাহ কয় না। আমি একবার আসমানের চাঁদের দিকে তাকাই, আরেকবার আমার কুল মুহাম্মদুর রাসূলুল্লাহর চাঁদের দিকে তাকাই। আমি বুঝতেছি না, একবার আমার মন বলে আকাশের চাঁদ সুন্দর, আবার যখন আমি আমার কুলের চাঁদের দিকে তাকাই, তখন আমার মন বলে না না না, আসমানের চাঁদ সুন্দর না, বরং আমার কুলের চাঁদ চাঁদের চাইতেও মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি সুন্দর। আরে শুধু তাই না, শুধু তাই না, এক পর্যায়ে জাবের ইবনে সামুরার ভিতর থেকে আওয়াজ আসছে। জাবের ইবনে সামুরা বলেন, যখন আমি দুদল্যমনতায় ভুগতেছিলাম যে আসমানের চাঁদ বেশি সুন্দর না মুহাম্মদ বেশি সুন্দর, তখন আমার নফসে এলাহি থেকে আওয়াজ বের হইয়া যায় যে আকাশের চাঁদ এবং তারকার চাইতেও মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি সুন্দর। আরে শুধু তাই না, শুধু তাই না, আম্মা জান আয়েশা বলে, আরে না না না, তোমারটা হয় নাই। ও কি বলতে চান আম্মা জান? আমি বলি আমার নবীজি শুধু চাঁদের চাইতে উত্তম না, বরং আমি বলি আমার নবীজি সূর্যের আলোর চাইতেও বেশি সুন্দর। চাঁদ আলো নেই কার থেকে? কথা কয় না। চাঁদ আলো নেই সূর্য থেকে, বলে চাঁদের আলো বেশি সুন্দর না, বরং চাঁদের আলোর চাইতেও সূর্যের আলোর চাইতেও মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি সুন্দর। আম্মা জান আয়েশাকে একদিন মদিনার রমণীরা প্রশ্ন করছে, আম্মা জান, শুনছি ইউসুফ নবী নাকি অনেক সুন্দর ছিল, শুনছি ইউসুফ নবীর দিকে হাত
মানুষ নাকি ইউসুফ নবীর দিকে তাকায় হাতের আঙ্গুল কাইটালাই। আপনি একটু বলেন না যে আমাদের নবীজির কি অবস্থা? কথা কয় না। আম্মা জান আয়েশা বলে, আর কার সাথে কার তুলনা হয়? আমার আপনার নবী এমন মাহবুব, আমার আপনার নবী আর কোনো দৃষ্টান্ত, কোনো উপমা গোটা দুনিয়ার মধ্যে পাওয়া যায় না। কথা ঠিক কিনা? আরে শুধু তাই না, আম্মা জান আয়েশা বলে, আরে ইউসুফ নবীর দিকে তাকায় তো মানুষ আঙ্গুল কাটছে, ঈমান আনলে নাই। কিন্তু আমার আপনার নবী এমন মাহবুব, আমার আপনার নবীর দিকে তাকায় প্রথমে ঈমান আনেন, এরপরে যুদ্ধের ময়দানে গিয়া মুআজ এবং মাআজের মতো শত শত সাহাবী নবীজির দিকে তাকায়া গলাকে পর্যন্ত কাটায়া দিছে। সুবহানাল্লাহ। নেহি দু জাহাঁ মে মিসালে মুহাম্মদ, জামালে খুদা হাই কমালে মুহাম্মদ, हमारा मोहम्मद है सबसे बेहतर, नहीं कोई पैगंबर उनकी बराबर। आमीन বলেন। আরে শুধু তাই না, নবীজির সৌন্দর্য আর বলার কোনো সুযোগ নাই। তো ওই যে বলছিলাম, শালগাই দিয়া বলছে, বলে অনেক ভালো লাগতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এমনিতেই পাশের এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার না আপনার শালটা অনেক পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ কয় না। নবীজি আবার দেখেন না কেমন আখলাক ওয়ালা। আমি আলেম হলে ভাবতাম মাত্র গাই দিছি, এখন এটা চাওয়ার সময়। কথা কয় না। আমি মুফতি বলতাম, আমি মুফতি সাহেব, এখন দেখা করার সময় নেই, মাত্র আসছে, এখন দেখা করা যাবে না। কথা কয় না। আমি মুহাদ্দিস। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা। বেদুইন সাহাবী বলেন যে আমরা মাঝে মাঝে নবীজির দরবারে যাই, গিয়া দেখি সবাই বসে আছে, কোনটা নবী কোনটা সাহাবী বুঝতেই পারি না। সুবহানাল্লাহ কয় না। আরে শুধু তাই না, মেরে মুহতারাম ভাই, বুঝেন, বুঝার চেষ্টা করেন। এবার নবীজি সাথে সাথে ভিতরে গিয়া শালটা খুইলা আয়না বলে যে বাজান নিয়ে আনেও। সুবহানাল্লাহ কয় না। আরে শুধু তাই না, নবীজির কেমন আখলাক, নবীজির আমানতদারিতা কেমন, নবীজির ইনসাফ কেমন, নবীজির আদালত কেমন। আরে নবী তো নবী, নবীর সাহাবী হযরত ওমর ফারুক কেমন ইনসাফওয়ালা। কথা কয় না। আজকে শুধু বাংলাদেশ না, বাংলাদেশ সহ বিশ্বের মাঝে গোটা দুনিয়ার মধ্যে যত দেশ পরিলক্ষিত হয়, সমস্ত দেশের মধ্যে ইনসাফ খুঁজে পাওয়া যায় না। কথা কয় না। শুধু আপনার স্বজন প্রীতি আর স্বজন প্রীতি আসেনি, কিন্তু সাহাবী উমরের ঘটনা দেখেন না। অর্ধ জাহানের বাদশা উমরে ফারুক। সুবহানাল্লাহ বলে না। উমরে ফারুক যখন রাস্তা দিয়া যা, একবার ইয়ামানে গেলেন। ইয়ামানে কোথায় গেলেন? আপনার অনেক রাস্তা, অনেক দূরবর্তী রাস্তা। হযরতে উমর একবার নিজে উঠেন, আবার 1 মাইল যাওয়ার পর নাইমা যায়। ইনসাফ কি জিনিস! এই ইসলামের ইনসাফকে জানো, জনসাধারণ ভয় পায়নি। কথা কয় না। এই ইনসাফ থাকবে না, নেতা আসছে মানে সব কিছু বন্ধ। কথা কয় না। এত সোজা ইসলাম। একজন মানুষ যদি আপনার রাস্তা আটকানোর কারণে মারা যায়, কোটি কোটি বাংলাদেশ যদি সৃষ্টি হয়, একজন মানুষের জানের হিসাব কোনোদিন কোনো নেতা দিতে পারবে না। এটা হইল ইসলাম।